বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। অনেক দিন পরে বাজারে আসলাম। এই বাজারটা আগারগা তালতলা বড় রাস্তার বাজার। এটা সঙ্গীত কলেজের পাশে একটা ভাই বসে যে ভ্যানের উপর নিয়ে দোকান। তো এই দোকানে আমাদের মতো মানুষের জন্য খুবই সুবিধা, কারণ ছোট্ট ছোট্ট প্যাকেটে 20 টাকার প্যাকেটগুলো থাকে, যা নেবে 20 টাকা। তো কিছু কিছু জিনিস আবার আছে 50 টাকা, যেরকম এই যে চীনাবাদামটা একটু বড় প্যাকেট, এটা 50 টাকা। যা হোক, আমি এখান থেকে যখন স্কুলে যাই এই রাস্তা দিয়ে, তখন রিক্সাটা একটু থামিয়ে এখান থেকে নিয়ে যেতে পারি। তো রিক্সা থামিয়ে তো আর বেশি কিছু কেনা যায় না, কারণ বেশিক্ষণ রিক্সা রাখতে দিবে না। যা হোক, অনেকগুলো জিনিসই কিনে এনেছি, যা যা প্রয়োজনীয় থাকে আমি লিখে রাখি, তারপরে একবারে যেয়ে নিয়ে আসি। তো অনেক দিন পরে বড় রাস্তার ওই মাছের বাজারে গিয়েছিলাম। ওখানে গিয়ে মনটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ ওখানে সবসময় আমার হাজব্যান্ডের সঙ্গে যেতাম এবং ও সবসময় আগে আগে পিছনে 2 হাত দিয়ে যেত, আর আমি ওর পিছনে পিছনে ব্যাগটা নিয়ে ঘুরতাম। এখন আর সেই স্মৃতি, সব কিছুই স্মৃতি হয়ে গেছে। সে কারণে বাজারে যেতে ইচ্ছা করে না। বাজারে গেলেই ওই সব কথা বারবারই মনে হচ্ছিল। যা হোক, ছোটো মেয়ের ফুচকা খাওয়ার খুব ইচ্ছা, যাই ফুচকা নিয়ে এসেছে। ফুচকার সব আয়োজন, ডাল, ফুচকার এই যে রুটিগুলো সবগুলোই নিয়ে এসেছে, এগুলো এখন বানাবো। আর কাঁচা বাজারও বেশি একটা ওই এমনিতে যেয়ে করা হয় না, স্কুলে যাওয়ার পথে বা আসার পথেই টুকটাক কিনি। আর মেয়েরা কোচিং থেকে আসার পথে, আমার বাসার থেকে 4-5টা বাসা পড়ে বউবাজার, ওখান থেকে ওরা আসার সময় নিয়ে আসে। আর এই যে চটপটি মশলার জন্য আমি একটা চাট মশলা বানাবো। আমি চাট মশলাটা সবসময় ঘরে রাখি, বিশেষ কাজে লাগে। এখানে ধনে আছে, জিরা আছে, শুকনা মরিচ আর আছে, এটা মিষ্টি সস বলে, এক একজন এক একটা জিনিস বলে এটার। এর মধ্যে একটু বিট লবণ দিব, দিয়ে একটু সুন্দর করে ভেজে গুঁড়া করে এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিন খাওয়া যায়। আর সব সময় এসব ঝামেলার জিনিস করতেও মন চায় না। সব কিছু রেডি থাকলে, মোটামুটি রেডি করে দিলে বাচ্চারা নিজেরাই বানিয়ে খেতে পারে। এই যে চাট মশলা দেখতেই পাচ্ছেন খুবই অল্প আছে, তো আজকে করে রেখে দেব। আর এই যে চটপটি মশলা, এটা ফুচকার মধ্যে দিলে ভালো লাগে, তো আমি যখন ডালটা রান্না করব তখন এটাই দেবো। আর এই টকটার মধ্যে আমি তেঁতুলগুলো সুন্দর করে ভিজে যাওয়ার পরে এটা গলিয়ে নিয়েছি। তার ভিতর চিনি, লেবুর রস, ধনেপাতা, বিট লবণ, তারপরে যে চাট মশলা, একটু ফুচকার মশলা, এই যে মানে চটপটি মশলা একটু দিয়েছি, দিয়ে সুন্দর করে একটা টকটা খুবই মজা হয়েছিল। যা হোক, এসব জিনিস এখন আর আমার করা হয় না। এই যে চাট মশলার জন্যে ভেজে নিচ্ছি, করা হয় না এই কারণে যে এক সময় আমার হাজব্যান্ডের এই জিনিসগুলো আসলে সবারই পছন্দ, আমার হাজব্যান্ডেরও পছন্দ, সবারই পছন্দ, কিন্তু এটা করি না। কারণ আমার হাজব্যান্ডের কিডনির প্রবলেম হয়ে গিয়েছিল, কারণ কিডনি রোগীদের সম্পূর্ণ ডাল খাওয়া নিষেধ, যার কারণে এসব জিনিস আমি বাসায় তুলতাম না। অনেক দিন পরে ফুচকা করলাম, প্রায় 2 বছর হবে এরকম। এর মধ্যে আমি এগুলো করিনি, যা কারণ যেসব জিনিস খাওয়া নিষেধ ছিল ওই সব জিনিস আমি বাসায় তুলতাম না বা ওই আয়োজনও করতাম না, কারণ ওকে রেখে কোনো কিছু খাওয়াই আমাদের পক্ষে সম্ভব না, যার কারণে ওসব জিনিস করতামও না। বাচ্চারা অবশ্য বঞ্চিত হতো, হলে হোক। এই যে এখানে আমি ফুচকার ডালটা রান্না করার জন্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা, সব রকম মশলা দিয়ে কষিয়ে, পরবর্তীতে অবশ্য আমি এটা প্রেসার কুকারে দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে গালিয়ে নিয়েছি। এর মধ্যে চটপটির মশলাও দিয়েছি। তো এই জিনিসগুলো আমি মোটামুটি রেডি করে দিয়েছি, তারপরে বাচ্চারা নিজেরাই বাকি কাজটা করে খেয়েছে। এসব মুখরোচক খাবার সবারই পছন্দ, কারণ বাচ্চারা যে বাহিরে বা রাস্তায় যেগুলো থাকে এগুলো খেতে চায়। এগুলোর মধ্যে আসলে পানিটা ফুটানো কিনা এটা খুবই সন্দেহের ব্যাপার, আর নোংরা পরিবেশও থাকে, যার কারণে বাসায় করে দিলে বেশি ভালো হয়। তো আমি কিন্তু বেশিরভাগ জিনিসই বাসায় করারই চেষ্টা করি, কারণ বাহিরের জিনিস আমার একটু তৃপ্তি কম হয়। তো প্রথম দিনের ঘটনা দেখেন যে প্রথম দিনে ফুচকার আয়োজন করেছিলাম, কিন্তু ডিম ছিল না, কিন্তু কে আবার যাবে ডিম আনতে, যার কারণে ডিম ছাড়াই ওরা খেয়ে নিয়েছে। তারপরে আমি বলেছি ঠিক আছে, আগামীকাল আবার ডিম নিয়ে এসে আবার সুন্দর করে বানিয়ে দেবো।
তারপরের দিন আবার ওই যে ডিম কিনে এনেছি, আবার ফুচকা নতুন করে ভেজেছি। আজকেরটা সুন্দর করে খেয়েছে, কালকে মোটামুটি একটু খেয়ে নিয়েছিল, আজকে আবার ভালো করে খাচ্ছে, কারণ আবার ফুচকাটা আজ ভেজে দিয়েছি গরম গরম। সবার এই নাস্তা খেলে রাতের খাবার আর হবে না, কেউ আর রাতে খাবেও না। তো সবাই ভালো থাকবেন, আর যারা আমার পাশে থাকবেন তাদের জন্যে তো আমার অফুরন্ত দোয়া ভালোবাসা রইল। প্লিজ একটু যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর যে ভিডিওটা পেজে যাবে একটু পেজটা ফলো করে দিবেন। আর আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য তাকে বেহেশত নসিব করেন, আমার মেয়েদের জন্য মানুষের মতো মানুষ করতে পারি, এইটুকুই আপনাদের কাছে চাওয়া। আর আপনাদের জন্য সব সময় আমার পক্ষ থেকে দোয়া অবশ্যই থাকবে। আর এভাবেই যেন চলতে পারি, আল্লাহ যেন সব রকম বিপদ আপদ থেকে হেফাজত করেন। এর পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু লাইক দিবেন, পারলে একটু শেয়ার করে দিবেন। এটা দিয়েও যেন আমি কিছু একটা করতে পারি। আরেকটা জিনিস, আমি কিন্তু পাবনার ঘি বিক্রি করছি, পাবনার থেকে খাঁটি ঘি, এটা 1500 টাকা কেজি। এর আগেও আমি একটা ভিডিওতে দিয়েছিলাম, তো কেউ